একটা ফল দাও না। ও মায়েরা, যিনি জগতের মালিক, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার এক একটা লোমকূপে, সেই ভগবান যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য ছটা গুণের অধিপতি, তিনি সামান্য একজন ফলহারিণীর কাছে গিয়ে হাত পাচ্ছে কেন? এটা মেনে নেওয়া যাবে? কত মুনি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে দিলেও খায় না, সেই ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে, কি করবে? কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি করিতে হাতে পাতি ফল মাগে, ও যদু নন্দ মালিকের পারমিশন নিয়ে এসো, তবে বসতে দিয়েছে, পারমিশন নিয়ে আসতে হবে মালিক। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, সেটাই শুনবো আজকে। চলুন একটুখানি শুনে আসি। চন্দ্রকান্ত নামে চন্দ্রকান্ত নামে ধার্মিক ওমাইরা রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্র বংশের রাজা, প্রজার জীবা। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবা। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পারে, নাহি আর সতে পারে, নাহি আর সতে। অভাব বলতে সংসারে কিচ্ছু নাই। প্রজাদেরকে পুত্র স্নেহে লালন পালন করে রাজা চন্দ্রকান্ত। প্রচুর ঐশ্বর্যের মালিক, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, ভগবান সবাইকে সব সুখ দেবে না। হয়তো অর্থ অনেক দিতে পারে, প্রাচুর্য অনেক দিতে পারে, প্রতিপত্তি ঐশ্বর্য দিতে পারে, কিন্তু হরি বৈমুখ যারা, ভগবানের প্রতি যাদের দৃষ্টি নাই, হরি বৈমুখ যারা, তাদের সব থাকলেও মনে শান্তি জীবনে থাকে না। যখনই আপনি হরি বৈমুখ হয়ে যাবেন, তখনই আপনার মন থেকে সবার আগে শান্তি বিদায় নেবে। এটা পয়সা দিয়ে কিনতে পাবেন। ঐশ্বর্য থাকতে পারে, অনেক সম্পত্তির মালিক হতে পারেন, ভগবান সব দিল, কিন্তু পরবর্তীতে ঐশ্বর্য ভোগ করবে কে? কোনো বংশধর নেই। খুব চিন্তা রাজা। হেমকান্তা মনে মনে ভাবছিলাম, আমাদের এত ঐশ্বর্য কি হবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ।
মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কি হবে আমার সম্পত্তি প্রজাদের। চন্দ্রকান্তা বলছে, স্বামী একটা কথা বলবো কি? আমার এতে কোনো বারণ নেই, তবে আমার একটা ইচ্ছা ছিল কি, তোমার যখন এতই সম্পত্তি আছে, আজ থেকে ঘোষণা করে দাও আমাদের রাজ্যে যেন গরিব কেউ না থাকে, সবাইকে বড়লোক করে দেওয়া হোক। কি, যার মাটির বাড়ি আছে পাকা বাড়ি করে দেওয়া হবে। এখন যদি বলে অমুক তারিখে দান দেয়া হবে, কিছু মনে করবেন না, যে মধ্যবিত্ত সেও সেদিন ভিখারি সাজবে। কি, পয়সা থাকলে আপনি হরিনাম করাতে পারবেন না, এটা জেনে রাখুন। কারণ বড় লোকেদের কলকাতার বুকে বহু কোটি কোটি টাকার মালিক ভিক্ষা দেবার ভয়ে গেটে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। কেন? মহাজন বলছে, ভিখারি বৈষ্ণব তুমি দুঃখ পেও না, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর পয়সা কুকুরে খাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগার জন্য নয়। আপনি ইচ্ছা করলেও তো ভগবানকে দিতে পারবেন না। শাস্ত্র বলছে, পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। বুঝে নেওয়া গেল, পূর্ব জন্মের সুকৃতি ছিল বলে এখানে হরিনাম হচ্ছে, না থাকলে হতো না। পয়সা থাকলেই যে হরিনাম করাতে পারবেন, পারবেন না, মন থাকতে হবে। আপনারা নিশ্চয়ই এখানে এসে রাধা মাধবকে দর্শন করেছেন, বিগ্রহটা দেখলেই মন প্রাণ ভরে যাবে। দেখুন গিয়ে, আমি দেখে 5 মিনিট দাঁড়িয়ে গেছিলাম ওখানটায়। হ্যাঁ, মানে যে বিগ্রহটা প্রতিষ্ঠা করেছে বা যে যারা খরচা করে বসিয়েছে, তার মন আছে বাবু। অপূর্ব বিগ্রহ, বিগ্রহটার এত সুন্দর, আহা, চোখ ফেরানো দায়। চোখটা ফিরিয়ে আনা খুব কষ্টকর। এটা তো সবাই বুঝবে না, যার বাড়ি বিগ্রহ আছে সে বুঝবে। আমার মন্দিরে বিগ্রহ আছে তো, আমার গৃহে মন্দির আছে তো, যার ফলে বুঝবে। যাদের মন্দির আছে, বিগ্রহ আছে, তারা বুঝবে। বিগ্রহটা দর্শন করলে প্রাণ দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন, চলো দেরি করো না, বেরো। স্ত্রীকে নিলেন, রাজা নিজে এসে বসলেন নর্মদা নদীর তীরে। মন্ত্রী, সব গুছিয়েছ তো? যে যা চাইবে ফিরে যাবে না তো? বেশ, সব লাইন দিয়ে প্রজারা দাঁড়িয়ে গেল। কার কি চাই একে একে জিজ্ঞেস করি। বাবাজি আপনি কি নেবেন? বাহ, প্রথম থেকেই শুরু। বাবাজি বলছে আমাকে একটা গোবিন্দ মন্দির করে দিলেই হবে। মন্ত্রী, মন্দিরটা করতে যা খরচ ওকে দিয়ে দিও। তুমি কি নেবে? আমার খাবার দাবার হলেই হবে। মন্ত্রী, সারা জীবন ওর না খাবারের কষ্ট হয়, সেই মতোকে অর্থ দিয়ে দাও। রতনলাল তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দেবে। মন্ত্রী, ওকে অর্থ দিয়ে দাও, সারা জীবন যেন বস্ত্রের কষ্ট না পায়। তুমি কি নেবে? 10 বিঘে জমি, 2টো হালের গরু। ভালো বুদ্ধি, হাল করে খাবে। মন্ত্রী, ওকে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ওর পছন্দ সেই জমিটা ওকে দিয়ে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী নিয়ে গিয়ে হাতে একটা শুলো দিয়েছে, তোমার যতটা দরকার গিয়ে পুঁতে দাও, এই জমিটাই তোমার, যাও। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেল, আর যেও না গো,
আর কি হবে, বুড়ো বয়স তোমার, আর জমি নিয়ে কি করবে? বলে জমিদার বলেছে যতটা দরকার আর একটু নিয়ে নি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ল। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী জমি পেয়েছে? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর। ও মায়েরা, আপনাদের কলকাতায় যদি কেউ থাকে জেনে নেবেন, যারা ভাড়াটিয়া ঘরে থাকে, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে বাথরুমের জল বন্ধ করে দেয়, কারেন্ট অফ করে দেয়। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন, তবু লাইন ছাড়বো। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা পেমেন্ট করবেন, তবু জল দেওয়া হবে। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। সময় সময় ভাড়া না দিলে হঠাৎ করে দেখবেন ঘরের লাইট অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর। দিন রাত খালি ঘরে পালিশ মারছে, রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন, পার্কে ভিনিউ, সাদা করে ফেলছে ঘষে ঘষে। লাভ কি হবে? ভেতর সাদা করে, বাইরে সেজে লাভ কি? ভেতরটা সাজাও। কে ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আর তার কথা মনে নেই, যে ঘর দিয়েছিল তার কথা মনে নেই। এখন ঘর নিয়ে ব্যস্ত, ভালো করে সাজাতে হবে ঘরটাকে। কি হ্যাঁ? এখানে মাখতে হবে, ওখানে ঘষতে হবে, এখানে লাল দিতে হবে, এখানে কি সব লাগায়, আইলানা, মাস্কারা, সুন্দর করে সাজতে হবে। ঘর সাজানো হচ্ছে, অথচ ঘরটা যা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা মায়েরা, এত যে ঘর সাজাচ্ছেন, আপনার ঘরের দরজা দুটো কবে খুলেছিল একটু ডেটটা বলতে পারবেন? দাঁড়াও দাঁড়াও, বলতে পারবে? ঘরের দরজা কবে খুলেছে বলতে পারবে? কি হলো, পারবে না? চেষ্টা করো। আরে জন্মের তারিখটা বলতে পারবে না? জন্মের তারিখ বলতে পারবে, কিন্তু ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবে। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে শিশু বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা খোলার ডেট তাহলে বলা যাবে না, বাদ দিয়ে দিন। বাইরে যেটা দেখছেন সেটা তো বলতে পারবেন। আপনার বন্ধের ডেটটা বলুন, কবে বন্ধ হবে? হবে বন্ধের ডেট? খোলার ডেট না হয় বাদ দিলাম, মায়ের পেটে ছিলাম দরজা খুলেছে, বলতে পারবো না। বন্ধের ডেটটা তো বলতে পারবো, দরজা কবে বন্ধ হবে বলতে পারবো না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়েছে তো? পেয়েছে মহারাজ। তাহলে এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করি। রাজা তুলসী পাতা আর গঙ্গার জল নিয়ে নর্মদা নদীর কিনারে দাঁড়িয়ে যেই না যজ্ঞ শেষ করতে যাবে, পাশ থেকে মন্ত্রী বলে উঠল, মহারাজ এত ভক্ত একবার জেনে নিন না কেউ বাকি আছে কিনা। বেশ, শোনো প্রজাগণ, সকাল থেকে যে নর্মদা নদীর তীরে দানব্রত জ্বলছে,
যজ্ঞ চলছে, এইবার শেষ করে আমি জলবিন্দু গ্রহণ করব। তাই তার আগে একবার তোমাদের জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছে। বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। মন্ত্রী, কে বলছে বাকি আছে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, লোকালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আছি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণে হরি হরি দান করো রাজা, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমা, পেছনের কুমার রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? মন্ত্রে মেলেচ্ছ চণ্ডাল জাতি পেশনির কুমারকে এই মুহূর্তে আমার সামনে থেকে দূর করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আসতাম না। সারাদিন ধরে আপনি এত বড় যজ্ঞ করলেন, দানব্রত যজ্ঞ। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা দিলেন। সারাদিন যে দান করে যে পুণ্য সঞ্চার করেছিলেন, নিমিত্ত মাত্র কর্মের জন্য সেই পুণ্য পাপে পরিণত হলো। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখে, রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা। মন্ত্রী, একে মারতে মারতে বার করে দাও। দাঁড়ান মহারাজ। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা, অতি দানে বলি হতো। অতি অহংকার কোনোদিন ভালো নয়। অতি অহংকারী ছিল রাবণ, শেষ। অতি অহংকারী ছিল কৌরবরা, শেষ। অতিরিক্ত দান করতে গিয়ে বলি মহারাজ পাতালে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় আমি নারদ মুনি একটা কথা বলে যাচ্ছি আপনাকে। আজকে যে পাপ আপনি করলেন, এর জন্যে আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। যেই না বলেছে, ও মায়েরা, একটা নারী পারে পুরুষকে বাঁচাতে, আর একটা নারী পারে পুরুষকে মেরে ফেলতে। নারী স্বর্গের দুয়ার, আবার নারী হয় নরকের দ্বার। বুঝে নেওয়া গেল? ভোজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী, এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও থাকে। না বলাই ভালো, বাড়ি যেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব খুব সাবধান। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল। যেই না নারদ মুনি বলা, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গৌরী একই অভিশাপ
আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো কৃপাময় করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আর আপনার অভিশাপ মিথ্যে হওয়ার নয়। আগত জন্মে আমাদের নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাতে হবে, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। দুঃখ আমার জীবনে একটাই, জানি না কোন পাপের কারণে এ জন্মে আমি সন্তানের মা হতে পারলাম না। মুনিবর, জীবনে আমার একটাই চাওয়া, যে কুলে জন্ম হোক তাতে কোনো কষ্ট নেই, একটা আশীর্বাদ আপনি আমাকে করে দিন। কি? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন। এত বলি নারদ মুনি করিল গমন। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা শুনেছেন নারদকে রাজা চন্দ্রকান্ত কি বলে গালি দিল? শুনেছেন কি? পেশনির কুমার, দাসীর পুত্র। সত্যি কি তাই? কিন্তু আমরা তো জানি পুরাণে বলছে নারদ নাকি ব্রহ্মার ছেলে, বলছে না? হ্যাঁ, নারদের কবার জন্ম হয়েছিল? বেশ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা লোমর্ষ মুনির কথা শুনেছেন? লোমর্ষ মুনি, যার গোটা গায়ে লোম ভর্তি। লোমর্ষ মুনি মাথায় একটা পাতা চাপিয়ে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে বসে বসে ভজন করছে। ব্রহ্মা জিজ্ঞেস করছে, লোমর্ষ মুনি তুমি এইভাবে ভজন করছো কেন? বলে কদিন আর বাঁচবো, আর কি হবে, বুড়ো হয়ে গেছি, ভিজলেই বাকি আর শুকনো থাকলেই বাকি। বলছে মুনি তোমার বয়স কতদিন যেন? তোমার পরমায়ু কত যেন? কি কত? না, তোমার শরীরে যত লোম তত বৎসর তোমার পরমায়ু। তা গোটা গায়ে লোম ভর্তি তো, যার জন্য লোমর্ষ মুনি। সেই লোমর্ষ মুনি যখন নারায়ণ শিলাকে প্রতিষ্ঠা করল গৃহে, একজন দাসী ছিল, নাম তার সৌবানী দেবী। ভালো করে শুনে নিন।
খুব কম বয়সে বিধবা হয়ে গেছিল সৌবানী দেবী। লোমর্ষ মুনির মন্দিরে দাসীর কাজ করে। মন্দিরে দাসীর কাজ মানে বোঝেন তো, ওই মন্দির মুছে দেয়া, বাসন মেজে দেয়া, ভোগ রান্না করে দেওয়া। দেখতে দেখতে প্রায় 3 বছর হলো। লোমর্ষ মুনি বলছে, মা এতদিন তুমি আমার মন্দিরে আছো, কোনোদিন তো তুমি বেতনও চাও না, আর কিছুই নাও না, খাও দাও থাকো, ভাগবত শোনো, ঘর চলে যাও। তা তোমার কি কোনো কিছুর প্রয়োজন হয় না? সুযোগ যখন পেয়েছি আর ছাড়ছি না। দেবেন বাবা? বলো মা তুমি কি নেবে? যা চাইবো তাই দেবেন? নিশ্চয়ই দেবো, তবে চাইবার আগে মনে রেখো তুমি কিন্তু বিধবা। ঠিক আছে, তাই কাল আমি যখন নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের চরণে তুলসী দান করে নারায়ণের চরণ বাসি তুলসীগুলো নিয়ে বাইরে বেরোবো, সেই সুযোগে তুমি চেয়ে নিও, আমি দিয়ে দেবো। লোমর্ষ মুনি নারায়ণের সেবা করতে ঢুকলেন। সৌবানী দেবী ঠাকুর মন্দিরের বাইরেটা আঁচল পেতে বসে আছে। বেরোলেই চাইব। লোমর্ষ মুনি নারায়ণের সেবা পূজা সেরে ওই বাসি তুলসী পাতা দুটো হাতে নিয়ে বেরোচ্ছিল, সেই সুযোগে সৌবানী দেবী চেয়ে ফেললো, বাবা বলো মা আপনি যে দেবেন বলেছিলেন, হ্যাঁ কি নেবে তুমি? অন্য কিছু চাইবো না, আমার একটা সন্তান চাই। স্তব্ধ হও মালিক, তোমার এত বড় স্পর্ধা, তোমাকে আগেই বলেছিলাম তুমি বিধবা। আমি দিলে দিতে পারি, কিন্তু জগৎ বলবে সবাই আমার সন্তান তোমার গর্ভে। মেনে নিতে পারবে? এই কলঙ্কের বোঝাটা মাথায় নিয়ে বাঁচতে পারবে? কাঁদতে কাঁদতে সৌবানী দেবী বলল, বাবা জগতে কে কি বলল তা তো আমার দেখে লাভ নেই, দেখার মালিক তো দেখছে, তিনি যা বলবে সেটাই ঠিক। যদি দিতে হয় তাহলে আমাকে একটা সন্তান আপনি দিন, সে যেন বিশুদ্ধ হরিভক্ত হয়। কি করবে লোমর্ষ মুনি? মুশকিলে পড়লেন। হাতে তুলসী পাতা দুটো ছিল, দিয়ে বলে, মা এই তোর হাতে তুলসী দুটো দিলাম, তুই যা ভাববি সেটাই ফলবে, এই নে। তুলসী পাতা দুটো হাতে নিয়ে সৌবানী দেবী বলছে, ভগবান তোমার মতো একটা সন্তান আমায় দিও। পাতা গেল মায়ের পেটে, মা হলো গর্ভবতী। বুঝে নিলেন? সৌবানী দেবী গর্ভবতী হলো। এইবার কানাকানি পাড়ায় শুরু। মেয়েদের তো কাজ নেই, কম্ম নেই, এইটুকুকে এত বড় করবে। এই এটা সত্যি না? হ্যাঁ, এরা এইটুকু যদি কথা পায়, এত বড় শুনেছিস? বিধবার বাচ্চা হবে দেখ। কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। আগে জিজ্ঞেস করে নি, উলু গাছ চেনো? খুব চেনে। চেনো? উলু গাছের কাজ কি? দাঁড়াও দেখি কি বলে। আমার কিন্তু জমি টমি নেই, আমি চিনি না, হয়তো তোমরা ভালো চিনবে। এই উলু গাছ কিরকম গো? কি করে? সরু সরু ঘাস, হ্যাঁ, তার এটা কি কাজটা কি? মোট বাঁধা হয় নাকি? ঝাঁটা তৈরি হয়? কি হয়? খাওয়া দাওয়ার জিনিস? তাহলে বলতে পারছো না তো?
ধান গাছের মতো ধুস। আরে উলু গাছ হয়টা কি সেটা জিজ্ঞেস করছি, কি কাজে লাগে? কোনো কাজে লাগে না তো। এই উলু গাছের সৃষ্টি কোথা থেকে জানো? তাহলে কি জানলে জীবন? উলু গাছ জন্মেছিল কি করে জানো? জানো না? হরি বল হরি বল। দেবী কালী যখন কাকে বধ করার জন্য কালী হয়েছিল দুর্গা জানো? কাকে? কোন অসুরকে? ভুল ভাল বলবে, কিচ্ছু জানে না। মধুকৈটবকে বধ করার জন্য দেবী তো দশভুজা হলেন, আর রক্তবীজকে বধ করবার জন্য মা কালী মূর্তি ধরলেন। সেই রক্ত যেখানে পড়েছিল সেখান থেকে উলু গাছের সৃষ্টি। উলু গাছ হচ্ছে হিংসার প্রতীক। ও গায়ে লাগলেই তুমি যখন উলু বন দিয়ে চলে যাবে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। বাড়ি এসে দেখবে পুরো রক্তের মতো চেরা চেরা দাগ হয়ে গেছে। হয় না? হয় না? এইবার বুঝে নাও, হিংসা নিন্দা উলুর বেড়া চর্চার বাঁধনে হিংসা নিন্দা উলুর বেড়া চর্চার বাঁধনে। একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া। জমির বাড়লো ভাবনা দিনে দিনে। আগে উলু গাছ হাঁটাও, না হলে ভাই চাষ হবে না হৃদয় জমিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। বুঝে নিলে? এবার নারীর কাজ কানাঘুষো হচ্ছে। দেখতে দেখতে সৌভানী দেবী 11 মাসে প্রসব হলেন সুন্দর সুপুরুষ পুত্র সন্তান। বাবা কি অনেক দুঃখের পরে আমার সন্তান, আমার এই ছেলের নাম হবে দুঃখী। কি নাম? দুঃখী। দুঃখে দুঃখে পেয়েছি, নাম হবে দুঃখী। দিন যায় মাস যায়, বয়স হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সানন্দ, সনত কুমার। 4 জন এলেন লোমর্ষ মুনির আশ্রমে যোগ শিক্ষা করবার জন্য। সেই সময় দুঃখীর দায়িত্ব পড়ল, তারা যেখানে বসে ধ্যান করবে সেখানটা মুছে দেওয়ার, তাদেরকে জোগাড়পাতি করে দেওয়া। তারা যখন 4 জন ধ্যান করতে বসে, দুঃখী তাদের মুখোমুখি বসে চোখ বন্ধ করে প্র্যাকটিস করে, অভ্যাস করে। এইবার যখন তাদের যোগ শিক্ষা হয়ে গেল, একদিন রাত্রিতে লোমর্ষ মুনিকে প্রণাম করে তারা চলে গেলেন। বদ্রী নারায়ণ দুঃখী তাদের পিছনে পিছনে যাচ্ছে। অনেকখানি বাড়ি থেকে চলে গিয়ে ঘুরে দেখে বাচ্চা ছেলে দুঃখী চলে এসছে। এই দুঃখী, আরে তুই এলি কেন? বলে আমিও তোমাদের সঙ্গে ধ্যান করতে যাব। না, তুই ফিরে যা, তোর মা কান্নাকাটি করবে, তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই, ফিরে যা দুঃখী। তাহলে কবে আমি আসবো ধ্যান করতে তোমাদের সঙ্গে? শোন দুঃখী, যেদিন তোর মা না থাকবে, তোর মা মারা গেলে তুই আমাদের কাছে চলে আসবি, তোর জন্য আমরা বদ্রী নারায়ণে অপেক্ষা করব। শুনলেন? দুঃখী বাড়ি চলে গেল। মা কি আমি ধ্যান করতে বসবো। খেয়ে দেন এদিকে তাড়াতাড়ি। খাবো না, আমি ধ্যান করতে বসবো। দুঃখী ধ্যান করতে বসলো। 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। 3 দিনের দিন গভীর রাতে নারায়ণ এসে দাঁড়ালো। দুঃখী কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। বলো তুমি কি নেবে দুঃখী? কি পেলে খুশি হবে? কি হলো, চুপ কেন? বলে ভগবান যা চাইবো তাই দেবে। নিশ্চয়ই দেব, তুমি যা চাইবে তাই দেব। দুঃখী বলে মাথা ছুঁয়ে বলো।
ভগবান মাথা ছুঁয়ে বলছে যা চাইবো তাই দেব। সত্যি দেবে? নিশ্চয়ই দেব। বলো কি চাও? দুঃখী বলে একবার যখন দেবে ভালো করে ভেবে নি, দিতে পারবে তো? কি? আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো দয়াল, মোহ কেড়ে আমার মায়া কেড়ে নাও গো প্রভু, মোহ কেড়ে নাও। মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো প্রভু, মায়ের মৃত্যু দাও।